এখানে ভোটের আগে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন তিনি এসে দিদি দিদি বলে একটা ব্যঙ্গ টোন করলেন। আমি নিশ্চিত জানি যে এইটা সাধারণ মানুষের ভালো লাগেনি, কারণ সাধারণ মানুষ কিন্তু সবসময় নেতাদের অনুসরণ করে কিছু একটা পেতে চান। সেই পাবার জায়গাটা যখন এইখানে এসে দাঁড়ায়, এই যে ক্রমাগত একটা লোককে সেই দলের প্রতিভূ হিসেবে ঠিক করে দলও তার কথায় চলে এবং মানুষও সেই লোকটাকে দেখতে অভ্যস্ত হয়ে যায়, তখন আর বোঝা যায় না যে কোথা থেকে আমাদের ফ্যাসিজম আসছে আর কোথা থেকে আসছে না। ভাষার গোলমাল শিক্ষিত মানুষের মধ্যে যে ছিল না এমন তো নয়, ছিল। আমরা জানতাম যে থানায় খুব খারাপ ভাষা ব্যবহার করা হয়। থানার ওসিদের ভাষা নিয়ে অনেক গল্প সাহিত্য অনেক জায়গায় আছে যে তারা কিভাবে কি ভাষা ব্যবহার করে। আমি একজন ইংরেজ আমলের ওসির মেয়েকে চিনতাম, যে তিনি বলেছিলেন যে আমার বাবা যখনই ওদের থানাটা বাড়ির সংলগ্ন ছিল, কোনো সময় আমাদের ওইখানে যাবার পারমিশন ছিল না, কারণ বাবা যেভাবে কথা বলতেন সেটা আমাদের শোনার অধিকার মানে শুনতে দিতে চাইতেন না। কাজে ভাষার গোলমাল এই জিনিসটা বরাবরই আছে, কিন্তু যেটা এখন এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণের জায়গা। এইটা বোধহয় আমরা আরও নিচে নামছি, সেটার প্রকাশ হচ্ছে।